নমস্কার বন্ধুরা, আশা করব সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। মুর্শিদাবাদ ঐতিহাসিকভাবে বামেদের শক্ত ঘাঁটি। তবে বেশ কয়েকটা নির্বাচন যদি আপনারা দেখেন, তৃণমূলের উত্থান এবং বিজেপির ভোট বাড়ার ফলে বামেরা অনেকটাই পিছিয়ে পড়েছিল। 2024 লোকসভা নির্বাচনের ট্রেন্ড এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় 2026 মুর্শিদাবাদ জেলায় বামেরা বেশ কয়েকটি আসনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। 2024 লোকসভা নির্বাচনে মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে জোটের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন। 33% ভোট পেয়েছিলেন মোহাম্মদ সেলিম। আর এখানে কিন্তু বামেরা আশার আলো দেখছে। ডোমকল বিধানসভা কেন্দ্র 2026-এ বামেরা এই কেন্দ্রে চমক দেখাতে পারে। সাম্প্রতিক কালে যদি আপনারা দেখেন, একের পর এক আন্দোলন, জনসভা, বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝানো। ডোমকলের সিপিআইএম সংগঠন মনে করছে 2026-এ যদি কংগ্রেসের সঙ্গে জোটও না হয়, বামেরা যথেষ্টভাবে ঘুরে দাঁড়াতে পারে এই ডোমকল বিধানসভা কেন্দ্রে, এবং তারা যথেষ্ট আশাবাদী। এবং রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে মুর্শিদাবাদ জেলায় এই ডোমকল বিধানসভা কেন্দ্রে এবারে বামেরা তৃণমূলের চাইতেও এগিয়ে থাকবে। জলঙ্গি বিধানসভা কেন্দ্র, বামেরা এই কেন্দ্রে অনেকটাই শক্তিশালী। বামেদের সংগঠন চোখে পড়ার মতো, একের পর এক আন্দোলন, বিক্ষোভ গোটা মুর্শিদাবাদ জুড়ে। এবারে যেটা অনুমান করা হচ্ছে, এই জলঙ্গি বিধানসভা কেন্দ্রেও বামেরা চমক দেখাতে পারে, অনেকটাই এগিয়ে রয়েছে। সাংগঠনিক দিক থেকে বামেরা যথেষ্ট শক্তিশালী। বাড়ি বাড়ি গিয়ে যেভাবে প্রচার করেছে, আপনারা গুগলে যান, এআই সার্চ করুন, একই কথা বলছে। করিমপুর বিধানসভা কেন্দ্র, যদিও এটা মুর্শিদাবাদ জেলার মধ্যে নয়, নদিয়া জেলার মধ্যে পড়ে, তবে করিমপুর বিধানসভা কেন্দ্রে যদি আপনারা দেখেন, সাম্প্রতিক সময়ে বামেরা অনেকটাই শক্তিশালী হয়েছে। অনুমান করা হচ্ছে 2026-এ এই করিমপুর বিধানসভা কেন্দ্রেও বামেরা চমক দেখাতে পারে, সম্ভাবনা রয়েছে। রানীনগর বিধানসভা কেন্দ্র 2024 লোকসভা নির্বাচনের নিরিখে বামেরা একটি মাত্র বিধানসভা কেন্দ্র জিতেছিল, বলতে গেলে এগিয়েছিল রানীনগর বিধানসভা কেন্দ্রে। এবার 2026 বিধানসভা নির্বাচনে অনেকেই অনুমান করছে এই রানীনগর বিধানসভা কেন্দ্রে বামেরা চমক দেখাতে পারে এবং এই কেন্দ্রটা জয়লাভ করতে পারে। বামেরা সাংগঠনিক দিক থেকে অনেকটাই শক্তিশালী। এবারে মনে হচ্ছে তৃণমূলকে যথেষ্ট টক্কর দিতে পারে। 2024 লোকসভা নির্বাচনে বামেরা এই কেন্দ্রটা এগিয়েছিল, ভুললে চলবে না। জলঙ্গি লোকসভা কেন্দ্র এবং বহরমপুর লোকসভা কেন্দ্রের মধ্যে বেশ কিছু আসনেও বামেরা এগিয়ে রয়েছে, বামেরা সংগঠন বাড়িয়েছে। নবগ্রাম বিধানসভা কেন্দ্র 2026-এ বামেরা যথেষ্ট ভালো ফল করতে পারে, তৃণমূলকে হারিয়ে দিতে পারে। মানে 2026 যদি হারিয়ে দেয়, অবাক হবেন না। আপনারা রেজাল্ট মিলিয়ে নেবেন 2026 বিধানসভা নির্বাচনে। আর বাম সংগঠন যেভাবে বেড়েছে, একের পর এক আন্দোলন, মীনাক্ষী যাচ্ছেন, মোহাম্মদ সেলিম যাচ্ছে, আর একের পর এক সভা থেকে যেভাবে ঝড় উঠছে, ওই সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন নবগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে একাধিক ব্লক থেকে সিপিআইএম এ যোগদানের খবর আমাদের কাছে এসেছে। আপনারাও শুনেছেন, সোশ্যাল মিডিয়া সার্চ করলেও দেখতে পাবেন। তাই অনুমান করা হচ্ছে 2026 বিধানসভা নির্বাচনে এই নবগ্রাম বিধানসভা কেন্দ্র কিন্তু বামেদের টার্গেটে রয়েছে। ভগবানগোলা বিধানসভা কেন্দ্র 2016 সালে বামেরা জিতেছিল। 2024 উপনির্বাচনে হয়তো হেরে গিয়েছিল, কিন্তু যদি দেখেন যেভাবে লড়াই দিচ্ছে আর যেভাবে সংগঠন বামেরা বাড়িয়েছে, এবারে অনুমান করা হচ্ছে এই ভগবানগোলা বিধানসভা কেন্দ্রতেও বামেরা যথেষ্ট লড়াই দেবে এবং তৃণমূলকে বেগ দেবে। যদি বাম আইএসএফ এর জোট হয়, তাহলে তো কোনো কথাই নেই। আর বামেরা যদি একাও লড়ে, ওই ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের বাম সংগঠন বলছে আমাদের কারোর দরকার নেই, আমরা এই বিধানসভা কেন্দ্রটা 2026-এ দখল করতে চলেছি। সাগরদিঘি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হয়েছিল, বাম কংগ্রেসের জোট হয়েছিল, কংগ্রেসের প্রার্থী ছিল বাইরন বিশ্বাস, কিন্তু বিশ্বাসঘাতকতা করে উনি তৃণমূলে যোগদান করেছিলেন।
যাই হোক, এবারে যা খবর আসছে বামেরা এখানে প্রার্থী দেবে। সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের মানুষ বলছে বামফ্রন্ট সরকারই ভালো ছিল। গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে যেভাবে বামেরা সংঘবদ্ধ হয়েছে, যেভাবে আন্দোলনের ঢেউ তুলছে, শুধু সাগরদিঘি নয়, মুর্শিদাবাদ জেলার একাধিক বিধানসভা কেন্দ্রে বামেদের ভোট পার্সেন্টেজ এবারে বহুগুণ বাড়তে চলেছে। সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের মানুষ বলছে বামেরাই ভালো ছিল, আর সংগঠন অনেকটাই শক্তিশালী। একের পর এক মিছিল আন্দোলন চোখে পড়ছে। এবারে সাগরদিঘি বিধানসভার মানুষও বলছে বামেদের দরকার। সাগরদিঘিতে বামেরা যথেষ্ট আশাবাদী 2026 বিধানসভা নির্বাচনে। আরো বেশ কয়েকটা বিধানসভা কেন্দ্র রয়েছে, বেলডাঙ্গা, শামশেরগঞ্জ, লালগোলা, রঘুনাথগঞ্জ। এই বিধানসভা কেন্দ্রগুলোতেও কিন্তু বামেরা 2026-এ যথেষ্ট লড়াই দিতে চলেছে। 2026 বিধানসভা নির্বাচনে ওভারঅল যে কটা জেলা পশ্চিমবঙ্গে রয়েছে, সব থেকে ভালো রেজাল্ট যদি করে, সমীক্ষা বলছে মুর্শিদাবাদ জেলা লালে লাল হবে। আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।